আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলারা কি মসজিদের ভিতরে এসে নামাজ পড়তে পারবে? এই ব্যাপারে কোরআন আমাদেরকে কি গাইড করে, আর মুসলিম মহিলা যারা, তারা কি মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবে? নারীদের নেত্রী হিসেবে এই কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 42 এবং 43 আয়াতে আল্লাহ বলছেন, মারিয়াম সিদ্দিকাকে আল্লাহ নারীদের নেত্রী বানিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াসতাফাকে আলা নিসাইল আলামিন। পৃথিবীতে যত নারী এসেছিল, যত নারী রয়েছে, যত নারী আসবে, তাদের সকলের জন্য নেত্রী আল্লাহ তাআলা চয়ন করেছেন মারিয়াম সিদ্দিকাকে। আল্লাহ বলছেন, ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। তাকে হুকুম দেওয়া হয়েছে রুকুকারীদের সাথে, সিজদাকারীদের সাথে রুকু সিজদা করতে। তিনি চিরকাল জামাতের সাথে নামাজ পড়তেন। এমনকি 3 নম্বর সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে তিনি মসজিদের ভিতরে যেই নামাজ পড়তেন। আল্লাহ বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফালা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যাকারিয়া যখন মসজিদের ভিতরে যেতেন, মিহরাবে, সেখানে দেখতেন মারিয়াম, তিনি আল্লাহ তাআলার বন্দেগী করতেন। মারিয়াম সিদ্দিকাকে আল্লাহ তাআলার বন্দেগী করতে পেতেন মসজিদের ভিতরে। তা একজন মুসলিমা দুনিয়ার যেখানে থাকুক, একজন মুসলিমা সে মসজিদে যে নামাজ পড়বে, এটি আল্লাহ তাআলার মূলত অর্ডার। যারা বাধা দান করবে তারা কেউ মুসলিম হবে না। কোনোদিন কোনো মুসলিমরা কোরআনের কোনো আয়াতের নিয়মের বাধা প্রদান করে না, কোনো নিয়ম পালন করার জন্য কাউকে বাধা দেয় না। কিন্তু মুসলমান সমাজের ভিতরে আজ আমরা দেখতে পাচ্ছি নারীরা মসজিদে তো যেতেই পারে না। বাংলাদেশের গ্রামগঞ্জের মসজিদগুলিতে তো নারীদের যাওয়া একেবারে সেখানে অবৈধ ঘোষণা করা হয়েছে। তো ইসলাম শুধু পুরুষদের জন্য না, নারীদের জন্য। একজন মুসলিম নারী সে মসজিদে যাবে, মসজিদে যেয়ে সে রুকুকারী এবং সিজদাকারীদের সাথে রুকু সিজদা করবে, জামাতের সাথে সালাত আদায় করবে, এটি আল্লাহ তাআলার হুকুম।